তোমরা যারা অফলাইন অনলাইন পড়াশোনা করছো আমার এই চ্যানেল থেকে আমি তোমাদের বলি যে কি করলে তোমাদের ভালো রেজাল্ট হবে, কিভাবে পড়াশোনা করলে তোমাদের ভালো রেজাল্ট হবে, তার উপর এই ক্লাসটি আজকে কিছু বক্তব্য কিছু কথা আমি বলতে চাইছি। তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলবো আমি, ভালো রেজাল্ট করার জন্য বেশি কিছুর প্রয়োজন হয় না, আর যেটুকুর প্রয়োজন হয় সেটি হচ্ছে কি ধারাবাহিকতা মেনটেন করতে হবে। ধারাবাহিকতা বলতে কি প্রতিদিনের পড়া প্রতিদিন করতে হবে, প্রতিদিন রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এবং আজকে যে বিষয়টি পড়ানো হলো সেই বিষয়টি বাড়িতে গিয়ে মনোযোগ সহকারে সেদিনই পড়াটা ক্লিয়ার করতে হবে। ছেলেমেয়েরা এই জায়গায় একটা ছোট্ট ভুল করে তারা রেগুলার ক্লাসে উপস্থিত থাকে না, আর যে পড়াটা আমাদের আজকে পড়ানো হলো সেটা বাড়িতে গিয়ে সঙ্গে সঙ্গে তারা পড়ে না, সেদিনেই পড়ে না। ওরা কি করে নেক্সট উইকে পড়াটা যেদিন থাকে তার একদিন আগে পড়ে। এতে কি হয় যে এক সপ্তাহ আগে আমরা যেটা বুঝিয়েছি অধিকাংশ ছেলে মেয়ে কি করে ভুলে যায় ওই বিষয়টা যে কি বোঝানো হয়েছিল। তখন ছেলে মেয়েদের পড়াটা আর মাথায় ঢোকে না, আর পড়াটাও ক্লিয়ার ভাবে রেডি করতে পারে না। একদিন ক্লাস মিস করলে ছেলে মেয়েদের একটা অনীহা সৃষ্টি হয়, ওরা তখন পরের দিন ক্লাসে আর আসার ইচ্ছাটা জাগে না, পড়ার ইচ্ছাটা জাগে না। এরকম অনেক ছেলে মেয়ে আছে যে ক্লাস রেগুলার করে না, ডে বাই ডে একটা রুটিন ধরে বাড়িতে পড়াশোনা করো। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। সব ছেলে মেয়েরাই চায় যে আমি স্যার ভালো রেজাল্ট করব, ভালো ছাত্র হতে চাই, ভালো ছাত্রী হতে চাই। কি করলে আমি ভালো ছাত্র হতে পারবো, ভালো ছাত্রী হতে পারবো? তো সবার আগে বলি, তোমাদের ভালো স্টুডেন্ট হতে গেলে, ভালো ছাত্র বা ভালো ছাত্রী হতে গেলে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে কি রেগুলারিটি মেনটেন করা, প্রতিদিনের পড়া প্রতিদিন পড়া। অনেক ছেলে মেয়ে আছে দেখা যায় যে বছরের প্রথম দিকে পড়ে না, শেষের দিকে গিয়ে একদম লেগে বিটে ধরে দেখে না, দিন রাত এক করে পড়ে। এটা কিন্তু পড়ার নিয়ম নয়। এতে কি হয়, ছেলে মেয়েদের দেখা গেল পরীক্ষার আগে শরীর খারাপ হয়ে গেলে রেজাল্টটাও খারাপ হয়ে যায়, একটা চাপ থেকে যায়, একটা প্রেশার থেকে যায়, ঘুমায় না রাত্রিবেলা, শুধুমাত্র কেবলমাত্র পড়ার দিকে একটা লক্ষ্য। কিন্তু আমার মনে হয় যে এরকম ভাবে চলাটা আমাদের একদমই ভুল। একটা কথা বলি আমি, যেটা হচ্ছে কি যে প্রতিদিন তোমরা যেটা বাড়িতে পড়বে অবশ্যই কিন্তু লেখার প্র্যাকটিস করবে। তত তুমি লিখবে তত তোমাদের স্পেলিং সম্পর্কে, বানান সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি হবে, এবং তোমাদের বই থেকে তোমাদের পাঠ্যপুস্তক থেকে যে সিনোনিমগুলো আছে তোমাদের করতেও সুবিধা হবে। প্রত্যেকটা ওয়ার্ডের মানে জানবে, অ্যান্টোনিম জানবে, সিনোনিম জানবে। এগুলো একটু তোমাদের ধীরে ধীরে খেটে খেটে করতে হবে। আর নিজেকে তৈরি করার জন্য, তোমাকে নিজেকেই খাটার জন্য প্রস্তুত নিতে হবে, এবং সেই মানসিকতা রাখতে হবে যে আমি খাটবো, এই মানসিকতা নিয়ে ফিল্ডে নামতে হবে। তো প্রত্যেক ছাত্রছাত্রী এটা একটা যুদ্ধের মাঠ, সেই যুদ্ধের মাঠে ওদেরকে একদম প্রস্তুত হয়ে নামতে হবে যে না, আমাকে করতেই হবে, এনিহাউ আমাকে করতেই হবে। সেই চিন্তা ভাবনাটা অবশ্যই মাইন্ড সেট আপটা ঠিক রাখতে হবে। যদি মাইন্ড সেট আপ ঠিক না থাকে তাহলে কিন্তু সে কোনোদিন ভালো রেজাল্ট করতে পারবে। মাস কেটে গেল, 4 মাস কেটে গেল, এইভাবে কেটে যাওয়ার পরে এখন পড়া চালু করব, এইরকম মানসিকতা নিয়ে ভালো রেজাল্ট হয় না। ভালো রেজাল্ট করতে গেলে বছরের প্রথম থেকে একদম পুরো মাইন্ড সেট আপ নিয়ে নিতে হবে যে আমাকে কোন রাস্তাতে আমাদের এগোলে আমার ভালো রেজাল্ট হবে। এটা সবকিছুই প্রত্যেকটা ছেলে মেয়ের নিজের কাছে। ছেলে মেয়েরা যারা খারাপ রেজাল্ট করছে, আমি বলবো ওদের ছোট ছোট কিছু ভুলের জন্য খারাপ রেজাল্ট করছে, ওরা নিজেকেই ফাঁকি দিচ্ছে, কাউকে ফাঁকি দিচ্ছে না, বাবা মাকেও ফাঁকি দিচ্ছে না, আমাদেরকেও ফাঁকি দিচ্ছে না। আলটিমেটলি বছরের শেষে দেখা যাবে যে সে নিজেকেই ফাঁকি দিয়েছে। আমি এই যে সারা বছর রেগুলারিটি মেনটেন করে না, ঠিকঠাক পড়ে না, আসে না, আমি এদেরকে বারবার করে নক করি। সেই সব ছেলে মেয়েদের যখন ওইসব ছেলেমেয়েরা যখন খারাপ রেজাল্ট করছে, আলটিমেটলি দোষটা তো টিচারের হয়ে আছে, নাকি ভালো করে আমরা পড়াইনি। তো তোমাদের আমি এখনো বলছি, দোষ দিয়ে লাভ নেই। নিজের ভুলটা নিজে একটু সমালোচনা করো, রিয়েলাইজ করো, বুঝতে পারবে যে কোথা থেকে কি হচ্ছে, কি করলে আমার ভালো রেজাল্ট হবে। এই দিকটা সবসময় আমাদের লক্ষ্য রাখা উচিত, বা লক্ষ্য রেখে আমাদের এগোনো উচিত।
দরকার পড়লে তোমরা বাড়িতে সেটা তোমরা পড়ে বাড়িতে একবার হোক দুবার হোক লিখে বই থেকে তোমরা দেখে দেখে সেগুলোকে কারেকশন করো। সে বাংলা সাবজেক্ট হোক আর অঙ্ক হোক ইংরেজি হোক, প্রত্যেক সাবজেক্টে তোমরা নিজে নিজে কারেকশন করার চেষ্টা করো। তাহলে তোমাদের বানান সম্পর্কে সচেতন হবে, সেই স্পেলিং গুলা তোমাদের মিস্টেক হওয়ার সম্ভাবনা কমে যাবে। এডুকেশনটা ট্যাবলেটের মতো বিষয় নয় যে 5টা ট্যাবলেট খাইয়ে দিলাম 5 বছরের পড়া একবার হয়ে গেল, এমনটা নয়। এখানে জীবনটা তৈরি করতে গেলে পড়াশোনার মধ্যে দিয়ে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। এই প্রফিটটা আমরা একদিনে দেখতে পাবো না, আমাদের ধীরে ধীরে এই দিনের পর দিন পরিশ্রম করার পর একটা টাইমে ঠিক তোমরা বুঝতে পারবে যে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। এডুকেশন এমন একটা জায়গায় হুট করে আমাদের প্রফিট আমরা বুঝতে পারি না, যার জন্য ছেলে মেয়েরা ভেঙে পড়ে। তোমাদের ধৈর্য রাখতে হবে, তোমাদের পেশেন্ট রাখতে হবে নিজের প্রতি, এবং তোমাদের ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। একদিনে ভালো স্টুডেন্ট হওয়া যায় না, দিনের পর দিন পরিশ্রম করার পর নিজেকে তৈরি করাটাই হচ্ছে জীবন।